দেখুন, আমি ফার্স্ট অফ অল মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এত ভারী বর্ষণও যেখানে 192 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানেও ইনশাল্লাহ পানি জমা থাকেনি। এবং যে মেজর স্থানগুলিতে আগে পানি জমা থাকতো আমরা সবাই জানেন যে চকবাজার, বদ্দারহাট, মেডিকেলের সামনে, বাদুরতলা, কাপাসগোলা এবং আগ্রাবাদ, বাকুলিয়া এইসব এলাকায় ইনফ্যাক্ট আমি কিন্তু এখনই সব ঘুরে আসছি, কারণ সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে। আমি এখন যে আসছি আমার দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আমি প্রথমে দামপাড়া, ওয়াসা মোড় আমি ঘুরেছি, জিসির মোড় ঘুরেছি, ইনশাল্লাহ কোনো পানি সেখানে নেই। যেটা পানি জমে আছে সেটা শুধুমাত্র ওই অংশটু নিচু থাকার কারণে এবং সেখানে পানিগুলো জমা আছে। তো ওইটা আমরা চিন্তা করছি বিশেষ করে দামপাড়ার সেখানে আমরা কিছু পাম্পিং মেশিন সেখানে দিয়ে যাবো, কারণ ওইখানে আসলে কাজ চলছে, সিডিএর কাজ চলছে এবং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা রাস্তার কাজে ধরতে পারছি না। আপনারা জানেন সেখানে র্যাম্পের কাজ হচ্ছে, কাজে এগুলি কমপ্লিটলি হচ্ছে কিছু কাজ হওয়ার জন্য এগুলো হচ্ছে, এরকম না যে কোনো অন্য কারণে সেটা হচ্ছে। এটা হয়ে গেলে ওই ড্রেনের কাজটাও তারা ধরতে পারবে কাজ। তারপরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ড্রেনের কিছু কাজ সেখানে আছে সেটা করে ফেলার জন্য। আর জিসির মোড়ে আমরা গত 7 দিন ধরে কিছু কাজ করেছি এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে যে পানি আগে সেখানে জমা থাকতো আজকে সেই পানিগুলো নেই, এটা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। এবং আলটিমেটলি গিয়ে যে সমস্যাটা আপনারা বলছেন যে বৃষ্টি যখন হয় কিছু পানি অবশ্যই থাকে, আলটিমেটলি যখন বৃষ্টি খুব ভারী বৃষ্টি যখন হয় কিছুক্ষণ হয় এটা সময় দিতে হবে, এটা আপনাকে 1-1.5 ঘন্টা সময় দিতে হবে পানিগুলো আস্তে আস্তে যাওয়ার জন্য। আমি এখনো পানি আছে, ওইখানে আসলে হয়েছে কি স্থানটা নিচু হয়ে গেছে, আমাদেরকে ওই রাস্তাগুলো সংস্কারও করতে হবে, কারণ রাস্তা সংস্কার উঁচা না করলে পানিগুলো জমা থাকবে। আর সেখানে ড্রেনগুলো যেখানে যেখানে আমরা 1600 কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য গত 3 মাস 150 প্রজেক্ট আমরা দিয়েছি, 150টার মতো প্রজেক্ট দিয়েছি এবং সেটা ইনশাল্লাহ আমরা মনে করছি আমাদের পরিচ্ছন্ন বিভাগের কমান্ডার ইখতিয়ারউদ্দিন সাহেব আছেন, ওনার নেতৃত্বে আমরা টিমটা করে দিয়েছি 150টা টিম এবং সেখানে খুব ভালোই তারা কাজ করেছে এবং ড্রেনের সবকিছু ময়লা তারপর মাটি তারা উত্তোলন করেছে। মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।